আজকে আমি আপনাদের জন্য শিখাবো কিভাবে মেটাপিক্সেলকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, কনভার্সন ট্র্যাকিং করবেন এবং মেটাপিক্সেল কি এর বিস্তারিত। সো চলুন জানা যাক প্র্যাকটিক্যালি স্ক্রিনের মাধ্যমে। গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছেন? তারপরে আওয়াজ নাই, ভালো আছেন কিনা বলেন। ওকে, গুড। সিম্পল বিষয়, যে কাজটা সকালে ঘুম থেকে উঠলেই লাগে সেটা তো আমাদের মনে রাখতে হবে না। একটা দুইটা বিষয় তো মনে রাখাই উচিত, ঠিক আছে? আলামিন ভাই চলে আসেন। এখানে এসে আপনি আপনার ফেসবুক এবং আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। ওকে, ওয়েবসাইটটা লিখেন, আপনি ড্যাশবোর্ডে চলে আসেন, সেখানে আপনার ফেসবুক রয়েছে। স্পেস হইব না। প্রথমেই জটিল বিষয়ে যাওয়ার আগে একটু সহজ বিষয়ে চলে আসি। তো আমরা প্রথমে দেখলাম হোয়াট ইজ মেটাপিক্সেল। মেটাপিক্সেল হচ্ছে ফেসবুক থেকে, ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো বা ডাটাগুলো কালেকশনের একটা টুলস। কি বলে? টুলস। জাস্ট একটা টুলস যেটার মাধ্যমে আমরা ফেসবুক, ওয়েবসাইট, ইনস্টাগ্রামের বিভিন্ন ধরনের ডাটা আমরা হচ্ছে কি কালেক্ট করব এবং সেগুলো আমাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করব। তো যাদের ব্যবসা আছে সেটা সেভাবে ব্যবহার করবেন, যাদের নাই ক্লায়েন্টের ব্যবসার জন্য সেটা হচ্ছে কি গ্যাদার করা ইনফরমেশন। এখানে লেখা আছে কি দেখেন, মেটাপিক্সেল ইজ আ পিস অফ জাভাস্ক্রিপ্ট কোড। তো এখন এই মেটাপিক্সেলটা দুই ভাবে হচ্ছে কি আমরা ইন্টিগ্রেট করতে পারি। এক হচ্ছে জাস্ট একটা নর্মাল কোড, যারা হচ্ছে ডেভেলপার, যারা কোডিং প্রোগ্রামিং করে বানায় একটা কোড দিয়ে, আরেকটা হচ্ছে কি পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে ইন্টিগ্রেট করে, যেমন ফেসবুকের সাথে ওয়েবসাইটে একটা পার্টনার করা, লিঙ্ক আপ করা। যেমন আপনার হাতটা বানান, এই যে আমরা কি করলাম, দুজনে কানেক্টেড হইলাম, লিঙ্কড হইলাম, এরকম পার্টনার করে হচ্ছে কি আমরা কানেক্ট করতে পারি। আর একটা কোড করলে পরে হচ্ছে কি এখান থেকে আমি জ্যাকম্যানকে বললাম, এই জ্যাকম্যান হাত সরাও, মুখ থেকে হাত সরাও, এই যে একটা কোড দিলাম তাকে হচ্ছে কি হাত সরাও কোড, এইভাবে হচ্ছে কি তার সাথে আমি গেট ইন টাচ করলাম, এরকম বিষয়। তা এখন এই বিষয়টা কোডিং এর ক্ষেত্রে একটু জটিল হতে পারে, কিন্তু আমরা যে প্রসেসে যাব এটা অনেক ইজি, পানির মতো সহজ। এখন এটা কি কি কারণে ব্যবহার করা হয়, এবার আমরা হচ্ছে কি why it is important, এটার মাধ্যমে আমরা একটা কাস্টমার যখন আপনার একটা ওয়েবসাইটে ক্লিক করে, ধরেন হচ্ছে কি আমাদের নকনেগেটি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে, কোন সময়ে সে ক্লিক করেছে, সে কি ক্লিক করে কি ফর্মটা ফিল আপ করেছে কিনা, সে কি পরে চেক আউট করেছে কিনা, সে কি পেমেন্টটা করেছে কিনা, সব তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ ক্লায়েন্টের বিহেভিয়ার গুলো সহ আপনি জানতে পারতেছেন যে ক্লায়েন্ট কিরকম অ্যাক্ট করলো আপনার ওয়েবসাইটে এসে। এই সমস্ত বিষয়গুলো জানার জন্য হচ্ছে কি মেটাপিক্সেল হচ্ছে কি ইম্পর্টেন্ট। যেমন এছাড়াও হচ্ছে কি বিভিন্ন ধরনের যে আমরা অ্যাডস রান করি, যেমন এই যে আপনি যে অ্যাডস রান করছেন না, সেই অ্যাডগুলোর পারফরমেন্স কেমন, বিগত 30 দিনে কি পারফরমেন্স করছেন, সব তথ্য হচ্ছে কি এই মেটাপিক্সেল আপনাকে বলে দেবে, ঠিক আছে? যেমন এই যে মেজার অ্যাডস পারফরমেন্স, ইমপ্রুভ অ্যাড অপটিমাইজেশন, সাপোর্টস রিটার্গেটিং, তারপরে বিল্ডস বেটার অডিয়েন্সেস, প্রোভাইড অ্যাডসেট্রা অমুক সমুক। যেমন সাপোজ ইউ স্পেন্ড $100 অন ফেসবুক, তো এই ক্ষেত্রে মেটাপিক্সেল ছাড়া দেখলাম হচ্ছে গিয়ে 500 জন ক্লিক করলো, আপনি বুঝলেন না যে কিভাবে বিহেভিয়ারটা হইলো, কিন্তু যখন আপনি এই খরচটা করলেন তখন আপনি বুঝবেন হচ্ছে কি কিভাবে এই বিহেভিয়ারটা হইলো ক্লায়েন্টের। এই বিষয়গুলো যেটা আমি সামারি দিয়ে দিলাম। তো এখন কথা কম কাজ বেশি। সো এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে কিভাবে আমাদের এই ওয়েবসাইটের সাথে আমাদের এখানে যে মেটাপিক্সেলটা আছে বা আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেটার সাথে কিভাবে অ্যাড করব। তো এই জন্য আমরা আমাদের যে ফেসবুক ব্রাউজ করলে সমস্যা নাই তো, গোপন কথা আসবে না তো? আচ্ছা, তো আমরা নিচের দিকে যখন আসি, নিচের দিকে আমরা সি মোড়ে আসলে পরে এখানে কি কি আছে দেখেন তো। আমরা এখান থেকে বিজনেস ম্যানেজারে আমরা চলে যাব।
কই আপনার বিজনেস ম্যানেজার কই? আচ্ছা, অথবা আমরা সরাসরি business.facebook.com এ গেলে পরেও পেয়ে যাব। সো এক্ষেত্রে আপনার তো আবার লগ ইন করতে হবে, আর যদি লগ ইন নাও করা থাকে এটা তো করাই হয়েছে, রাইট? ডান। সো আমরা এটা তো আপনারই নাকি USAI এটা সো ওয়েল। সো আমরা বিজনেস অ্যাসেস যেটা দেখতে পাচ্ছি, বিজনেস ম্যানেজার যেটা দেখতে পাচ্ছি, বিজনেস পোর্টফোলিও যেটাকে আমরা বলি, তো এই ক্ষেত্রে আমাদের এই যে এখানে যেটা আছে এখান থেকে আমরা হচ্ছে সেটিংস অপশনে চলে আসবো। সেটিংস অপশনে আসার পর তো আমরা আচ্ছা আপনার এখানে তো মেটা বিজনেস পোর্টফোলিও তো আমরা দেখতে পাচ্ছি না। আপনার এগুলো তো অ্যাসেটস, মানে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এগুলো আছে, কিন্তু আপনার বিজনেস পোর্টফোলিও আমরা খুঁজতে চাচ্ছি। আপনার এখানে বিজনেস পোর্টফোলিও নাই, নতুন করে কোনো বিজনেস পোর্টফোলিও তৈরি করেন নাই, করছেন? বিজনেস পোর্টফোলিও লাগবে আমাদের এখানে। সো বিজনেস পোর্টফোলিও করলে পরে এই যে বিজনেসের ইনফরমেশনগুলো সব আমরা যে ভ্যাট ট্যাক্সের জন্য যে আমরা যে মৌকুবের জন্য জমা দেই সব এগুলোর জন্য আপনার হচ্ছে কি আলাদা করে এখানে কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার চেষ্টা করি এখান থেকে। আলামিন মল্লিক, আলামিন মল্লিক। আপনার ইমেলটা বলেন তো? আলামিন মল্লিক এরকম 005@gmail.com 0058 আবার 005 আবার 8, ঠিক আছে? ডাবল শিওর @gmail.com। আমরা এখানে ক্রিয়েট করলাম। সো এই আলামিন মল্লিক বিজনেস পোর্টফোলিওর মধ্যে এই যে বাকি যেগুলো অ্যাসেটগুলো আছে আমরা এখানে হচ্ছে যুক্ত করে দিচ্ছি। সো আপনার নামে একটা এখন বিজনেস পোর্টফোলিও তৈরি হলো, এতদিন আপনি বিজনেস পোর্টফোলিও তৈরি করেন না। ওকে, সো বিজনেস পোর্টফোলিওর পরে হচ্ছে কি আমরা এবার এখান থেকে যে সেটিংয়ে যখন আসি তখন হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে ডিটেলস দেখতে পাচ্ছি। ডিটেলস দেখার পরে এই যে এবার এখান থেকে যে ডাটা সোর্সেস আছে না, ডাটা সোর্স থেকে হচ্ছে কি ডাটা সেটস এন্ড এই যে পিক্সেলস দেওয়া আছে দেখছেন, তো এই পিক্সেলসে ক্লিক করবেন। সো আমরা অ্যাড ক্রিয়েট করলাম। অ্যাডে ক্লিক করার পরে এখানে এবার আপনি যে কোনো একটা নাম দিতে পারেন অথবা ওয়েবসাইট দিতে পারেন। ধরেন আমি এখানে আপনার যে ওয়েবসাইট যেটা না alaminmollik.com, আমি জাস্ট এতটুকু নিব, নিয়ে এখানে আমি নাম দিলাম alaminmollik.com, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসে নাই, তারপর আমরা আবারও এখানে ক্লিক করে দেখি। মূলত হচ্ছে এটা পাবো হচ্ছে কি এখান থেকে ইভেন্টস ম্যানেজার আমাদের যেতে হবে, টুলসে গিয়ে অল টুলসে যাব আমরা। ইউ রিকোয়েস্ট কুডন্ট বি প্রসেসড, দেয়ার ওয়াজ আ প্রবলেম উইথ দিস রিকোয়েস্ট, ট্রায়াঙ্গেল লেটার। ওই যে ট্রায়াঙ্গেল লেটার বলছে একটু দেরি সময় লাগবে একটু। আমরা একটু রিফ্রেশ করে নেব। তৈরি হয়ে গেছে তাই না, কিন্তু তারা হচ্ছে কি এরর দেখাচ্ছিল। এবার আমরা এই যেখানে দেখতে পাচ্ছি ইভেন্টস ম্যানেজার আছে না, সো আমরা এবার ইভেন্টস ম্যানেজারে চলে যাব।
সো ইভেন্টস ম্যানেজারে এসে আমরা নিচের দিকে আসবো। এখানে আমাদের কি সেটআপ করতে হবে, পিক্সেল সেটআপ করতে হবে, তাই তো আমাদের কাজই হচ্ছে কি পিক্সেল সেটআপ করা। তো নিচের দিকে এসে আমরা যে সেটআপ মেটা পিক্সেল আছে না, এখানে ক্লিক করব। এই যে দেখেন কোড দেওয়া, আর একটা হচ্ছে কি ডেভেলপার, ধরেন আপনি কাজটা পারেন না, ডেভেলপারকে আপনি দিয়ে দিলেন কোডটা, সে বসায় দিল। আর একটা হচ্ছে কি ওই যে যেটা বললাম হ্যান্ডশেক নিয়ে যে পার্টনার, আমরা হচ্ছে কি পার্টনারশিপে চলে যাচ্ছি এই ওয়েবসাইটের সাথে, ওয়ার্ডপ্রেসের সাথে। সো আমরা এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। তারপরে আমাদের এখানে অপশন আছে দেখেন শপিফাই, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, শপলাইন, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, হাবস্পট, বি-কমার্স, সব কিছু যেটা আমরা দেখতে পাচ্ছি এগুলোর সাথে আমরা আমাদের এই মেটা পিক্সেলটাকে অ্যাড করে কাজ করতে পারবো। ঠিক আছে? সো আমরা এখন ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটে আছি না, সো আমরা এখান থেকে যে ওয়ার্ডপ্রেসটা চুজ করব, নেক্সটে ক্লিক করলাম। আমাদেরকে কি ডিরেকশন দিয়েছে দেখেন, স্টেপ বাই স্টেপ। ইনস্টল আ প্লাগইন, ফেসবুক ফর ই-কমার্স, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এই দুইটা আমাদের জন্য দেখাচ্ছে। যদি শপিফাইয়ের জন্য হয় তাহলে আপনি দিবেন কোনটা, ফেসবুক ফর ই-কমার্স। আর যদি হয় হচ্ছে কি আপনার কিসের জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য, শুধু ওয়েবসাইটের জন্য, তাহলে হচ্ছে কি ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস দিবেন। তা এখন আমাদের নেক্সটে যদি আমরা যাই তাহলে কি বলে দেখেন, বলা হচ্ছে কি কানেক্ট টু ফেসবুক। আবার যদি বলি নেক্সট, বলা হচ্ছে কি ট্রাফিকটা চেক করেন। কিন্তু আমাদের তো এখন ইন্টিগ্রিটি করা হয় নাই, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসে গিয়ে কি করতে বলছে তারা, প্লাগইনে এসে একটা প্লাগইন ইনস্টল করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা প্লাগইনটা এভাবে ডাউনলোডও করতে পারি। মেটা ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, বানান ভুল হয়ে গেছে। এই যে মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস নামে অপশন চলে আসছে না, তো এখানে আমরা এটাকে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে। সো আমরা জানি দুই উপায়ে, এক হচ্ছে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয়, আপলোড করতে হয়, আর এক হচ্ছে সরাসরি প্লাগইন অপশন থেকে সার্চ করে খুঁজে বের করে, রাইট? সো আমরা ডাউনলোড করে যাওয়ার চেয়ে সরাসরি আমরা কোথায় ছিলাম, কোথায়, এই যে এখানে এসে আমরা এই যে আপলোড প্লাগইন অপশন যেটা, সেটাতে না গিয়ে আমরা অ্যাড প্লাগইন অপশনে এসে যে ডান পাশে সার্চ অপশন আমরা পাবো, এই যে নিচের দিকে আমরা এখানে কি লিখবো, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। মেটা ফর ই-কমার্স, মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস চলে আসছে না, সো আমরা এখানে ইনস্টলে ক্লিক করলাম। এটা নেটওয়ার্ক স্লো হইলে পরে একটু সময় নেয়। এই যে ইনস্টল হয়ে গেল, এবার আমরা এটাকে কি করব, অ্যাক্টিভেট করব। মানে আমাদের সবসময় ওয়ার্ডপ্রেসে বা ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে আমরা জানি যে ইনস্টল করলে হবে না, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে যদি আমরা এটাকে ফলপ্রসূতা নিয়ে আসতে চাই। সো এবার আমরা এটাকে অ্যাক্টিভেটও করে ফেললাম। এবার আমরা এখান থেকে নিচের দিকে প্লাগইন যেগুলো ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, সেগুলো হচ্ছে খুঁজবো যে মেটা পিক্সেলটা কোথায় আছে। এই যে পাইছেন না, এটা না তো, এই যেটা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে আসেন, কি আছে দেখাচ্ছে আমাদেরকে, গেট স্টার্টেড বলছে, তাই না? সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনার ফেসবুকের সাথে অ্যাটাচ করার জন্য তারা বলতেছে। সো আলামিন মল্লিক, তো এটার সাথে আমরা সব কয়টা আপনার নামে যেটা আছে সব কয়টা আমরা হচ্ছে কি চুজ করে দিচ্ছি। সো আমরা নেক্সট দিলাম, কনফার্ম দিলাম। কি বলছে, আলামিন মল্লিক হ্যাজ বিন কানেক্টেড টু ওয়ার্ডপ্রেস অ্যাপ। এটা যদি সত্যিকার অর্থে কানেক্টেড হয়
তাহলে আপনার ওয়েবসাইটে দেখাবে যে মেটা পিক্সেল ইজ কানেক্টেড টু দিস ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমরা এটাকে ফিনিশ দিলাম, ফিনিশ দেওয়ার পর এখানে দেখবো যে কানেক্টেড হয়েছে কিনা। এবার উপরে দেখবো যে কানেক্টেড হয়েছে, এই যে কনফিগারিং ইউর মেটা বিজনেস কানেকশন, এখানে কিন্তু ওয়েবসাইটের সাথে এখন কানেকশন নিচ্ছে। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, ইউর বিজনেস ইজ কানেক্টেড টু মেটা, কি হয়েছে, কানেক্ট হয়ে গেছে। এখানে সিলেক্ট পিক্সেল কোনটা দেখেন, লাস্টে কিন্তু 712 আছে একটা, আর একটা আছে 702। আমরা কিন্তু যে দুইটা ক্রিয়েট করছিলাম নেটওয়ার্ক ইস্যুর কারণে দেখায় নাই। তো আমরা এখানে যদি কানেক্ট যদি দেওয়ার পরে যদি কাজ না হয়, তাহলে আমাদের কিন্তু এটাতে ট্রাই করে দেখতে হবে, কারণ কোনটা যে আসলে আমরা ওখানে সিলেক্ট করছি সেটা কিন্তু নাম্বারে আমরা দেখি নাই, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যখন ক্লায়েন্টের জন্য কাজটা করবেন, একটা ক্রিয়েট করার পরে আগে চেক করবেন যে ঠিক হয়েছে কিনা। আমরা তো দুইটা ক্রিয়েট করে বলেছি একই নাম দিয়ে, এই জন্য আমাদের একটু কনফিউশন কাজ করতেছে। আমরা প্রথমটা মনে হয় ক্রিয়েট করেছিলাম, রাইট? এটা, সো আমরা এটা ক্লিক করলাম। এবার আমরা এখানে হচ্ছে কি কনফার্মেশন দিলাম। আপনার যদি একটা হইতো তাহলে তারা এভাবে আপনাকে জিজ্ঞেস করতো না, সরাসরি কানেক্ট হয়ে যাইতো। আমাদের দুইটা তো একই নামে, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে না, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমাদের কাজ তো শেষ হয়ে গেল, আর কি করবেন? এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়েছে। এখন ফেসবুকে তো আমরা ক্রিয়েট করলাম, এখন এই কাজটার জন্য কি মানুষজন আপনাকে হায়ার করবে? আপনার তো যাচাই করবে যে আসলে এই কাজটা আমি কিভাবে কাজে দিব, তাই না? তো এখন কানেকশন তো সবাই দিতে পারবে, কিন্তু আউটপুট তো বের করতে হবে না। আউটপুট বের করার জন্য আপনি স্যান টেস্ট ট্রাফিকে যাবেন। এবার আমি কিন্তু সরাসরি আলামিন ভাইয়ের ওয়েবসাইটে চলে আসলাম, কারণ আমার কিন্তু কানেক্টেড আছে এখন ফেসবুক থেকে। আমি কিন্তু ফেসবুক থেকে এখন ক্লিক করার সাথে সাথে এইখানে আসছি। তো এখন আমি কোন অপশন থেকে এই যে ডাউনলোড সিভি, এই সিভিটা কয়জনে ডাউনলোড করছে, কয়জনে এটা দেখতেছে, এটা আপনার যাচাই করতে হবে না? তা আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি সরাসরি ওয়েবসাইট থেকে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। তার মানে কি আমার মেটা পিক্সেলটা এখনো কাজে দেয় নাই। এখানে ক্লিক করলে পরে আমার মেটা পিক্সেলে গিয়ে যদি আমি এটা দেখি যে না আমার ডাটাটা ওখানে জমা হচ্ছে, তার মানে ওটা কানেক্টেড, তার মানে এখনো আমাদের কার্যকারিতা আসে নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ইভেন্ট ম্যানেজার আছে এখানে কিন্তু কি দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমরা এখানে নেক্সটে গেলাম, আবারও নেক্সটে গেলাম। এখানে দেখেন টেস্ট ইভেন্টস ম্যানেজার বলছে না, আমাদের ইভেন্টস ম্যানেজারে গিয়ে সেটআপ করতে হবে। এটাই হচ্ছে ক্লায়েন্টের জন্য আপনার আসল কাজ, যে ক্লায়েন্ট যে অ্যাড ক্যাম্পেইন করবে সেই অ্যাড ক্যাম্পেইনের রেজাল্টগুলো বের করার জন্য আপনাকে ইভেন্ট ম্যানেজার সেটআপ করতে হবে, ঠিক আছে? তো ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে কি এখন ইভেন্টস ম্যানেজারে সেটআপ করতে হবে। এবং আপনি কি কি যাচাই করতে চান, ক্লায়েন্ট ধরেন আপনাকে বললো যে আমার সেলস ক্যাম্পেইন চলতেছে, এখন হচ্ছে আমি চাই দেখতে যে টোটাল কয়টা সেলস হয়েছে, কয়জনে ক্লিক করছে, কয়জনে কোনটাতে বেশি হচ্ছে সময় দিয়েছে, কোনটাতে বেশি ক্লিক করে রেজাল্টটা ভালো আসছে, হাই ভলিউম কোনটা, লো ভলিউম কোনটা, সব কিছু যাচাই করার জন্য আপনাকে ওয়েবসাইটের বাটনগুলো চুজ করতে হবে, যে কোন বাটনটা বেশি ক্লিক করছে। যেমন হোম বাটন কয়জনে ক্লিক করছে, ডাউনলোড সিভি বাটন কয়জনে ক্লিক করছে, তারপরে সাবস্ক্রাইব বাটন কয়জনে ক্লিক করছে, সেল বাটন কয়জনে ক্লিক করছে, এই বিষয়গুলো হচ্ছে কি এখন করতে হবে। এই জন্য টেস্ট ইভেন্টস ম্যানেজার আমরা এখানে সরাসরি ক্লিক করতে পারি, অথবা এখানে না ক্লিক করে আমরা ধরেন এটা আমি বাদই দিয়ে দিলাম, নতুন করে আমি এখন আসবো। এখন আমরা কোথা থেকে আসছিলাম, ডাটা সেটস আসলাম না, আমরা এখান থেকে ইভেন্টস ম্যানেজার যেটা পাবো, এই ইভেন্টস ম্যানেজারে ক্লিক করব। আমাদের সেটআপ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে কি ইভেন্টস ম্যানেজার, মানে আমাদের ওয়েবসাইটের কোন বাটন থেকে কি লিডস আসতেছে সেটা যাচাই করার জন্য। এবার দেখেন যে আলামিন ভাইয়ের জিরো ইভেন্টস, অর্থাৎ কোনো ইভেন্টস কানেক্টেড নাই, মানে কি এখনো আমরা হচ্ছে কি কেউ ব্রাউজ করে নাই। তো তো সেক্ষেত্রে আমরা এই 7.2 তো আমরা করছিলাম, তাই না? এবার আমরা এই ইভেন্টস ম্যানেজারের সাথে হচ্ছে কি লিঙ্ক আপ করবো। সো এটার জন্য আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে সেটিংস অপশন আছে না, সেটিংস অপশনে চলে আসবো। সেটিংস অপশনে এসে আপনি নিচের দিকে আসবেন, যে আপনার ইভেন্টস ম্যানেজার সেটআপের জন্য একটা অপশন আছে, খেয়াল করেন সবাই। ইভেন্ট সেটআপ পাইছেন? সো আমরা এই ইভেন্ট সেটআপে ক্লিক করলাম। এবার ওই যে আমাদের যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতেছি না, এই ওয়েবসাইটের লিংকটা আমি কপি করলাম, বাদ দিয়ে দিই, এবার বাদ দিয়ে দিই। এই যে এখানে আমরা কি করবো, এবার ওয়েবসাইটটা দিলাম, অ্যাড ইভেন্টস,
এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন ইভেন্টটা আপনি চুজ করতে চান, যে না ডাউনলোড করতেছে কয়জনের সিভি, কয়জনে হোম বাটন ক্লিক করতেছে, সাবস্ক্রাইব বাটন ক্লিক করতেছে, এটা জানার জন্য এবার দেখেন নতুন একটা ফাংশন চলে আসছে, তাই না? অটোমেটিক্যালি ওয়েবসাইটের সাথে একটা কিন্তু ফাংশন চলে আসছে। এবার আপনি কোন বাটনটা চুজ করতে চান, এবার এখান থেকে হচ্ছে ট্র্যাক আ নিউ বাটন। তো সেক্ষেত্রে আমরা যে ট্র্যাক আর নিউ বাটনে ক্লিক করে এই যে ডাউনলোড সিভি অপশনটা আছে না, এই দেখেন কোনটা কোনটা ট্র্যাক করতে চান, আপনি এটাকে ট্র্যাক করতে চান। তো ট্র্যাক করার পরে যদি এখানে থাকে দেখেন, এখানে দেখেন আপনার সিভি বাটন তো এখানে নাই, তাদের এখানে তো এই ফাংশনটা নাই, সিভি বাটন নাই, আছে দেখেন তাদের এখানে যে যে ফাংশন আছে আপনারা চাইলে ওয়েবসাইটে সেই ফাংশনের নাম দিয়ে ইন্টিগ্রেট করে রাখতে পারেন। যেমন আপনি ডাউনলোড সিভির জায়গায় যদি এখানে এই নামটা দিতেন, লিড কালেকশন ফর মাই সিভি, ডাউনলোড সিভি না দিয়ে নামটা ঠিকই হচ্ছে কি ডাউনলোড সিভি না থেকে লিড দিতেন, ক্লিক করলে পরে মানুষজন সিভিটা ক্লিক করতো, তার মানে কি ওই লিডটা আপনি জেনে যেতেন যে কয়জনের সিভিতে ক্লিক করছে। এবার আপনি এই জন্য কি করতে পারেন যে ক্রিয়েট নিউ কাস্টম ইভেন্ট, আপনি এটার জন্য হচ্ছে আলাদা করে একটা কাস্টম ইভেন্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করে আপনি নাম দিলেন কি ডাউনলোড সিভি, এই তো ছিল লেখা তাই না? এবার আপনি ক্রিয়েটে ক্লিক করলেন, এবার কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি কি আপনি এটার ভ্যালুটা এখনই দেখতে চান নাকি পরে দেখতে চান। সো আপনি ডোন্ট ইনক্লুড ভ্যালু, এখন আমি দেখতে চাই না, ওখানে গিয়ে সরাসরি দেখতে চাই। সো আমি নিচের দিকে এসে এখানে আমাদের হচ্ছে কি অপশন আছে একটু, এই যে দেখেন এই জায়গাতে কিন্তু সবাই আটকে থাকতেন, আমি কি করছি মিনিমাইজ করে নিছি। এই জায়গাতে জ্যাকম্যান বলতে দূর আমার হয় না, আমার আর আসতেছে না, সমস্যা এরকম হয় না আমাদের। আমি কি করছি যে কন্ট্রোল দিয়ে মাউস ঘুরিয়ে একটু এটাকে কি করলাম মিনিমাইজ করে নিলাম। তো এবার হচ্ছে এই যে কনফার্ম দিব আমরা, আমরা একটা ইভেন্ট যুক্ত করলাম, কিন্তু আপনার এখানে তো ওয়েবসাইটে যখনই মানুষ ব্রাউজ করবে আপনি চান যে আমার ওয়েবসাইট যেখানেই ক্লিক করুক আমি জানতে চাই যে কে কোন জায়গাতে ক্লিক করতেছে। হ্যাঁ হ্যাঁ আমরা ওখানে যাবো তাহলে সরাসরি কন্টাক্ট অপশন, তাই তো? আপনার ওয়ার্ড কি দেওয়া আছে এখানে? আপনার ওয়ার্ড দেওয়া আছে এখানে? পোর্টফোলিও দেওয়া আছে? নাই দেওয়া আছে, তাহলে আপনার পোর্টফোলিও কয়জনে চেক করলো সেটা দেখতে পারি আমরা। তো এটা ট্র্যাক আর নিউ বাটন দিয়ে এই যে ওয়ার্ক এখানে ক্লিক করলাম, এই ওয়ার্কে তো আমরা সিলেক্ট ইভেন্টে গিয়ে দেখি নাই আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট নিউ কাস্টম দিয়ে মাই ওয়ার্ক ক্রিয়েট দিলাম, কনফার্ম। তারপরে আমাদের এখানে ট্র্যাক নিউ বাটন দিয়ে আর কি কি বাটনে আপনি চেক করতে চান, হায়ার মি আছে, কাজ করে এটা? আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে কি ট্র্যাক নিউ বাটনে গেলাম, হায়ার মিটাকে ক্লিক করলাম, এবার এখানে এসে আমরা ক্রিয়েট নিউ কাস্টম ইভেন্টে গিয়ে দিলাম হচ্ছে কি হায়ার মি ক্রিয়েট, তারপরে কনফার্ম দিলাম। তারপরে আপনারা হচ্ছে কি এখানে নিজেদের ওয়েবসাইটে হচ্ছে কি সাইন আপ অপশনটা দিয়ে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখেন কোথায় কোথায় আমার ঠিক আছে, দেখেন এই যে একটা টিক মার্ক দিছে, দেখছেন এই যে একটা টিক মার্ক দিছে, তার মানে কি এই ইভেন্টগুলো আমার হচ্ছে কি সেট আপ হয়ে গেছে। ধরেন আপনার সার্ভিসটা কয়জনে নেওয়ার জন্য ক্লিক করছে সেটা আপনি একটু করলেন, ট্র্যাক এন্ড নিউ বাটনে গেলেন, আবার হচ্ছে সার্ভিস অপশনে ক্লিক করলেন, এখানে এসে ক্রিয়েট নিউ কাস্টম ইভেন্ট লিখলেন কি সার্ভিস। হ্যাঁ 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 ওভাবেই তো ট্র্যাক করবেন, মানে ওখানে সার্ভিসে ক্লিক করবেন, তারপর হচ্ছে কি ওটা হচ্ছে কি এখানে ক্রিয়েট করে দেবেন। এবার আমরা কনফার্ম দিলাম। কয়টা আমরা ইভেন্ট সিলেকশন করলাম? 1 2 3 4টা। এবার আপনারা আমাকে রেজাল্টটা দিবেন কিভাবে? আলামিন ভাইয়ের যে ওয়েবসাইটটা আছে ফেসবুক দিয়ে হচ্ছে কি এখানে যাই ক্লিক করেন, এখন তাড়াতাড়ি। এর আগে দেখাই যে ফিনিশ সেটআপ দিলাম, ঠিক আছে? আমরা ফিনিশ করলাম, আমরা এটাকে ডন স্কিপ দিয়ে স্কিপ। ওকে, সো আমরা এই যে সেটআপ যে দিলাম, এইবার আচ্ছা এগুলো আমাদের আর কিছু করার দরকার নাই। আমরা এখন আমাদের যে ইভেন্ট যে সেটআপ দিলাম এই সেটআপের জন্য আমরা যেটা সেটআপ করেছি, তো এবার আমরা কি করব, এই আলামিন মল্লিকের এখানে গিয়ে আচ্ছা
এখানে যে টেস্ট ইভেন্টস আছে না, এই ইভেন্টটা আমরা একটু টেস্ট করব এখন। তো সিলেক্ট চ্যানেল, ওয়েবসাইট, আমাদের তো ওয়েবসাইট আমরা কানেক্ট করেছিলাম, রাইট? তো কনফার্ম ইউর সার্ভারস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, মানে এটা সেট আপ হয়েছে কিনা বা মানুষজন ক্লিক করা শুরু করছে কিনা এটা যাচাই করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আচ্ছা আরেকবার আমরা ক্লিক করি আরেকটাতে। এখানে দুইটা অপশন দিয়ে রাখছে, তো যে কোনো একটা কাজে দিবে আমাদের। ওয়েবসাইট, এটা ক্লিক করেছিলাম না এটা ক্লিক করেছিলাম? কোনটা করছিলাম? ব্যাক করি, টেস্ট ইভেন্টস, সিলেক্ট চ্যানেল, ওয়েবসাইট, ওকে, টেস্ট ইভেন্টস। আচ্ছা, পেজ ভিউ, কাস্টম ইভেন্ট, এবার আপনারা ক্লিক করেন, ক্লিক করতে থাকেন সবাই। ওই ওয়েবসাইটে ব্রাউজ করেন, এই যে আলমিন ভাইয়ের যে ওয়েবসাইটটা আমরা কিছুক্ষণ পরে দেখব। এই যে ওয়েবসাইট, ওকে, এবার দেখেন একটু খেয়াল করেন সবাই যে আমাদের ইভেন্ট সেটআপ যে আমরা দিলাম, এই যে দেখেন আপনাদের মধ্যে যে এখনো মানুষজন দেখতে আছে ওয়েবসাইটে, দেখেন মাই ওয়ার্ক, দেখেন কয়টা সময়, হ্যাঁ দেখেন মাই ওয়ার্ক, এই যে পাবলিক দেখা শুরু করছে, দেখেন কয়টা সময়, 12টা 47 মিনিট 53 সেকেন্ডে দেখছে। হ্যাঁ সব আসতেছে, সব প্রসেস হয়ে যাবে এখানে। আপাতত দেখাচ্ছে হচ্ছে কি কয়টা সময়ে কয়জনে ক্লিক করতেছে, আস্তে আস্তে সব চলে আসবে। এই যে বাটন টেক্সট ডাউনলোড সিভিতে ক্লিক করছে, যেমন আমরা কয়টা ইভেন্ট তৈরি করছি এখানে, 4টা না? আপনি যখন ক্লায়েন্টের জন্য একটা ইভেন্ট সেট আপ করবেন, সেটা কি ক্যাম্পেইন থাকে, সেলস ক্যাম্পেইন যদি থাকে, তাহলে আপনি তো শুধুমাত্র কি রাখবেন, যে সেলস ক্যাম্পেইনটা রাখবেন। তো সেক্ষেত্রে ওই একটার মধ্যে যা কয়টা আসতেছে, কয়টার সময় আসতেছে, সব আপনার একটা একটা করে জমা হচ্ছে না? একটা ক্লিক করতেছে একটা জমা হচ্ছে, একটা ক্লিক করতেছে জমা হচ্ছে। এই যে প্রত্যেকটাকে আপনি কি করতে পারতেছেন, যে ট্র্যাক করতে পারছেন যে না কয়টার সময় কে করতেছে। আর এই ক্ষেত্রে অনেকে হচ্ছে কি শুধু ফর্মের জন্য করে, যে ফর্মের ক্ষেত্রে আমরা যেমন গুগল ফর্ম তৈরি করেছিলাম না, গুগল ফর্মে ফিল আপ করলে পরে আমরা একটা ডকুমেন্ট ডিটেলস পাচ্ছি, ঠিক তেমনি এখানেও আপনারা ফর্ম দিলে পরে এখান থেকে পাবেন। মূলত হচ্ছে কি ওই গুগল ফর্মটা ম্যানুয়াল যে ভার্সন আমরা যে দিয়েছিলাম, ওই একই ক্যাটাগরির কাজ হচ্ছে কি মেটাপিক্সেল যে ডাটা কালেক্ট করা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এইভাবে হচ্ছে কি আমাদের জমা হচ্ছে ইনফরমেশনগুলো। সো এইভাবে আপনারা হচ্ছে কি আপনাদের ওয়েবসাইটের ডিটেলসটাও বুঝে যাচ্ছেন যে না ওয়েবসাইটটা আসলে মানুষজন ক্লিক করে কিনা, ভিউ হয় কিনা। যেমন রিসেন্টলি আমাদের গুগল ভিউ 1 লাখ মানুষ আমাদের ভিউ করছে, 1 লাখ রিসেন্ট 2 মাসে। আমাদের গুগলে নকরেক আইটি ইনস্টিটিউট খুঁজে না মানুষ, লিখে সার্চ করে না বেস্ট আইটি ইনস্টিটিউট ময়মনসিংহ লিখে, প্রায় 1 লাখ মানুষজন ব্রাউজ করছে 2 মাসে। দেখেন যে কত মানুষজন এখন ব্রাউজ করতেছে। তারপর হচ্ছে কি আমাদের ওয়েবসাইট থেকে পেজ, আবার ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট হচ্ছে কি প্রায় হচ্ছে 40,000-এর মতো, 40% মানুষ হচ্ছে কি রিসেন্টলি সার্চ করেছে এবং গুগল থেকে আমাদের ওয়েবসাইটে আসছে। তো এই যে আপনারা কি করবেন, ট্র্যাকিং করবেন, এইভাবে আপনারা ইভেন্ট ম্যানেজার সেট আপ করবেন। সেট আপ করে আপনারা 2টা বাটন শুধু দিবেন আপনাদের ওয়েবসাইট থেকে, 2টা বাটন দিয়ে আগামী 1 সপ্তাহে আপনাদের কত রেজাল্ট আসছে, আপনাদের ওয়েবসাইটে কেউ ব্রাউজ করছে কিনা, আপনার বিভিন্ন
আপনাদের সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন, দিস ইজ মাই ওয়েবসাইট, ক্লিক হিয়ার অ্যান্ড ব্রাউজ এমার্জিং ফ্যাক্টস। মানুষজন যা দেখবে সেটা সব হচ্ছে কি ডিটেলস চলে আসতে থাকবে। ওই রিপোর্টটা আপনারা সুন্দর করে স্ক্রিনশট নেবেন, ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে দেখেন এটা হচ্ছে আমি কিভাবে ইভেন্ট ম্যানেজার সেট আপ করেছিলাম, কাজ করেছিলাম, এটা হচ্ছে আমার রিপোর্ট। তো এই ক্ষেত্রে কিছু কিছু কম রিপোর্ট থাকবে না, মাত্র 5টা 6টা ক্লিক থাকবে। তো সেক্ষেত্রে সেটাকে পরবর্তীতে আপনারা ক্লায়েন্টকে বলতে পারবেন হচ্ছে কি এটা হচ্ছে কি জাস্ট একদিনের রিপোর্ট। তো সেক্ষেত্রে এরকম আপনি যদি 10 দিনের জন্য যদি ক্যাম্পেইন করেন দেখবেন যে হাজার হাজার লিস্ট এরকম কালেক্ট হবে। এই মেটাপিক্সেল সেটআপের বিষয়টা নিয়ে কি আপনারা কি বুঝতে পেরেছেন? অনেক ইজি না? ভেরি সিম্পল, লাইক ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াটার। বাসায় যাবেন, কম্পিউটার ওপেন করবেন, সেট আপ করবেন, স্ক্রিনশট নেবেন, জমা দিবেন, ঠিক আছে? রিমুভ করে নেবেন। এবার আপনার কাজ হচ্ছে কি হাউ টু ডিলিট মাই মেটাপিক্সেল ফ্রম মাই ওয়েবসাইট অ্যান্ড অলসো ফ্রম মাই মেটাপিক্সেল, এটা সার্চ করবেন, তারপর হচ্ছে কি ডিলিট করবেন এবং নতুন করে আলামিন মল্লিকের জন্য নতুন আপনি তৈরি করবেন। নতুন করে সমস্যা নেই। নতুনটাকে এই এর সাথে অ্যাড করলে কোনো সমস্যা না না সমস্যা নেই, নতুনটাই করবেন। আমার ওয়েবসাইটে ইআরপি এগুলো বার করতে পারবো। ডিএপিএ এটা হচ্ছে কি আপনাদের মেন্টর কি আপনাদের দেখায় নাই যে কিভাবে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করতে হবে? দেখাইছে দেখাইছে পোর্টফোলিও কিভাবে সাজাতে হবে নতুন টাইপিং কিছু বলছে হ্যাঁ স্ট্রং পোর্টফোলিও। আচ্ছা, এটা ভেরি সিম্পল। আপনি একটা প্লাগইন ইনস্টল করবেন যে হাউ টু ইনক্রিজ DAMPA ফর মাই ওয়েবসাইট ট্রাফিক জেনারেট লিখবেন। এরকম করে ওই যে মেটাপিক্সেল আমরা অ্যাড করে দিলাম না, জাস্ট প্লাগইনের খেল। তারপর হচ্ছে কি ওয়েবসাইটটা যখন একটু স্লো হয়ে যাবে লিখবেন হচ্ছে কি ইউটিউবে আগে লিখবেন যে হাউ টু স্পিড আপ মাই ওয়েবসাইট, দেখবেন হচ্ছে কি স্পিড অপটিমাইজেশন প্লাগইন লিখে চলে আসবে। জাস্ট প্লাগইনের কারবার এগুলো। ওয়েবসাইটের ক্ষেত্রে যে কাজগুলো করবেন না, জাস্ট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন, ঠিক আছে? ওকে, ওয়েল, কোনো প্রশ্ন? সো আজকে তাহলে এই পর্যন্তই। সো প্রথম সেশনে যা বলছিলাম সেটা মনে রাখতে হবে। আগামী শুক্রবার সকাল 10টার মধ্যে কয়টা ডিজাইন জমা দিবেন? হ্যাঁ, 5টা হচ্ছে কি ব্যানার অবশ্যই জমা দিবেন এবং 10টা হচ্ছে কি টি শার্ট অবশ্যই জমা দিবেন। সেই সাথে এই মেটাপিক্সেলটা সেট আপ করে স্ক্রিনশট সমেত গ্রুপে জমা দিবেন এবং অ্যাসাইনমেন্ট নাম্বারটা অবশ্যই লিখে পোস্ট করবেন, ঠিক আছে? এটা প্রত্যেকটাতে ক্লিক করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে বের হবে যখনই ক্লিক করতেছে। হ্যাঁ, তো যেমন আপনারা তো যখন একটা ক্লায়েন্টের জন্য ইভেন্ট সেট আপ করে দেবেন, ক্লায়েন্ট তো বলবে যে আমার সেলস কত জেনারেট হচ্ছে, কতজন ক্লিক করছে, সেটা জাস্ট ওই বাটনটা আপনি ইভেন্টস এর জন্য সিলেক্ট করবেন। যেমন আমরা এখানে 4টা করেছি না, এই জন্য হচ্ছে কি এক একটা থেকে একটা আসতেছে। আপনার জাস্ট একটা বাটন ক্লিক করা মানে কি ওই যাই আসতেছে সব ওই ইভেন্টের জন্য সব এখানে জমা হচ্ছে। বুঝতে পেরেছেন? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এনার্জাইজ থাকবেন, মন মরা থাকবেন না। জ্যাকমিয়ন কাম ব্যাক। ওকে, ঠিক আছে আব্দুল ভাই? মনে রাখতে হবে লোকালি যদি এখন আমি 20-25 হাজার কামাই, আমার সামর্থ্য তার মানে কি আমি গ্লোবালি এর চেয়ে 10 গুণ কামাইতে পারবো। এর জন্য কি করতে হবে? ট্র্যাকে থাকতে হবে, ঠিক আছে? হাল ছাড়া যাবে না। আজকে থেকেই কাজ করা শুরু করবেন ভালো করে, এবং প্রমোশনের উপরে কোনো কিছু নাই। মনে রাখবেন পারফেকশন বোঝার জন্য আমি এখানে দাঁড়াইলাম। আপনাদের কাছে কারো কাছে মনে হবে যে গুড, কারো কাছে মনে হবে যে নো, ইনটা করলে আমরা আরেকটু দেখতে ভালো লাগবে। তো ইন করে দাড়ি মুছকে একদম ওয়েলনেস থাকতে করে একটা মানুষকে আমরা কি বলবো যে দিস ইজ পারফেক্ট নাও, রাইট? আমরা বলতে হবে যে পারফেক্ট, বাট একজন সফল হওয়ার জন্য পারফেক্ট হইলে পরে সফল হয় না। একজন মানুষ যারা সফল হয়েছে তারা কি পারফেকশন নিয়ে কি সফল হয়েছে? তারা একবার হাফ পেন করে কাজ করছে, একবার লুঙ্গি পরে কাজ করছে, একবার খালি হয়ে কাজ করছে, একবার টি শার্ট করে কাজ করছে, একবার বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ড্রেসে গেছে। সবসময় পারফেক্ট নিয়ে চিন্তা করে না। তো আপনাদের কাজটা হচ্ছে কিরকম? আজকে এতটুকু উঠছেন, করে গেলেন, পরে এতটুকু উঠছেন, করে গেলেন। আর পারফেকশন যেটা বোঝায় হচ্ছে কি আপনি জানেন যে এই পর্যন্ত আসলে পরে হচ্ছে কি পারফেকশনটা হবে। আপনি এই পর্যন্ত আজকে আসলেন, আপনার এই পর্যন্ত আসলে পরে আরেকটা পারফেকশন মনে হবে যে আপনি ওই পর্যন্ত আসলেন আরো 1 বছর লাগে। আর এদিকে হচ্ছে কি রোজন হচ্ছে কি উঠতেছে পড়তেছে, উঠতেছে পড়তেছে। আজকে এত বইটা পড়লো, আর একদিন এত বইটা পড়লো, আর একদিন এত বইটাই অনেক পড়ে গেল, আবার উঠলো।
এই যে বারে বারে পড়ে গেলাম তারপর উঠে যাচ্ছি এটা হচ্ছে কি কনসিস্টেন্সি, চলমান রাখা। আমরা পারফেক্ট জিনিসটা চাই না, আমরা চাই কি চলমান জিনিসটা চাই। আমরা চাই আপনারা চলমান রাখুন, দেখবেন যে রেজাল্ট চলে আসবে। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ।